হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস দেখো, আমি অত সকাল সকাল ঘুম থেকে উঠেছি। 3টার আগে ঘুম থেকে উঠেছি। 3টার আগে আমি ঘুম থেকে উঠেছি। আর উঠে এদিকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম চানা আলু, আর এদিকে আলু ভাজি বসিয়ে দিলাম। কারণ হচ্ছে আজকে কি কি বানাবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে আমি বাসমতি চাউল ধুয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে হাঁড়িতে চাউলও দিয়ে দিচ্ছি। আর এত সকাল রান্নার কারণ হলো কি জানো? আমার বর যাবে বৈদ্যনাথ ধামে, তার জন্য এত সকাল সকাল রান্না রাইস। আর ওরা ট্রেনের মধ্যে খেতে হবে না, ট্রেনের মধ্যে তো নিরামিষ খেতে হবে। আর ও ট্রেনের মধ্যে তো নিরামিষ পাওয়া, তার জন্য আমি ঘর থেকে সব বানিয়ে দিলাম। আর এদিকে আমি দেখো কথা বলতে বলতে আমি এদিকে পনির ভেজে নিচ্ছি। কারণ নিরামিষ তো পনিরে বানাবো, আর কি বানাবো বলো গাইস। আর এদিকে আমি বলেছি বরকে আমাকে রুটিগুলো বেলে দিতে, ও বেলে দিচ্ছে, ও মেখেছে, ও বেলে দিচ্ছে। ও এদিকে আমার পনির ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিলাম, কড়াইতে তেলও দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা আলু আর মটরগুলো দিয়ে দিলাম। এদিকে আমি বাটা মশলা দিব, কারণ আমাদের এখন গুঁড়ো মশলা খাবে না, কারণ নিরামিষ খাচ্ছি, তাই বাটা মশলা কী কী দিয়েছি জানো গাইস। এদিকে আমার ভাত ফুটিয়ে গেছে, ভাত নামিয়ে নেব। বাটা মশলা দিয়েছি গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ, জিরে, আদা, কাঁচা লঙ্কা, এগুলো একসাথে আমি বেটে নিলাম। আর এদিকে আমার সাতলানি কমপ্লিট হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাতটাও নামিয়ে নিলাম। নামিয়ে আমি ফ্যানের তলে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা হবে। ঠান্ডা হলে তারপরে না কন্টেনারে মানে রাখতে পারবো, প্যাকিং করতে পারবো, নাহলে তো পারবো না, নষ্ট হয়ে যাবে, তাই না? তো এদিকে আমি কথা বলতে বলতে এদিকে আমার তরকারি প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি বাটার দিয়ে এক একটা করে রুটিগুলোকে আমি ভেজে নেব, কারণ বাটার দিয়ে ভাজলে অনেকটাই নরম হবে, নাহলে তো শক্ত শক্ত খেতে ভালো লাগবে না, তার জন্য। আর এদিকে সকাল সকাল ওয়েদারটা কত সুন্দর, তখন মাত্র মানে প্রভাত হয়েছে গাইস, তো মানে নীরব একটা মানে পরিবেশ, কত না ভালো লাগছে। আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তো দেখো এদিকে আমি সব নামিয়ে নিয়েছি কন্টেনারে, ভাতও রেখে দিলাম। 2 বাটি সবজি দেখতে পাচ্ছ, ওই তরকারিগুলো আমি এই কন্টেনারে মানে রাখবো, প্যাকিং করে দেবো। আর রুটিগুলোকে আমি প্যাকিং করে দেবো। আর আলু ভাজা, এই যে আলু ভাজা করেছিলাম একটা বাটিতে রেখেছিলাম, ওই যে আমার দাদাভাই প্যাকিং করছে। আর দাদাভাই আর আমার হাজব্যান্ড একলগে যাবে, অন্য আরও মানুষ আছে, সবাই একলগে। আর এদিকে দাদাভাই আর আমার বর বাবুকে আদর করে নিচ্ছে। আর এদিকে যাওয়ার সময় একটু নমস্কার করে গেল। আর এদিকে দেখো গাইস, তারা বেরিয়ে পড়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিও